আসসালামু আলাইকুম দর্শক, মুসলিম প্রধান দেশ হয়ে কেন জর্ডান এই ইসরায়েলের পাশে দাঁড়াইলো, মানে এইটা কেন তারা করলো? যদি জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এইখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। ঢাকা পোস্টে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত ঘিরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রাখছে এই জর্ডান। কিন্তু আমরা জানি যে জর্ডান কিন্তু মুসলিম দেশ, তো তারা এই রকম একটা কাজ করলো কেন? যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন তারা নিজের দেশকে রক্ষা অংশ হিসাবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিকে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হচ্ছে। কোনো পর্যবেক্ষক বলছে হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ার পড়তে চায় না জর্ডান। যাই হোক, এরকম আসলে কিছু একটা হচ্ছে এবং কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, দ্য পোস্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রানজিস্টিক সব কিছু মিলিয়ে তারা বলছে যে গাজা হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেম উস্কানি বন্ধ করার জন্য আহ্বানে সাড়া দেবেন না। দর্শক শ্রোতা, আসলে এক একভাবে এক এক রকম অনেক কিছু তারা নিউজ করছে। তো এই যে জর্ডানের এইরকম একটা আচরণ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং হ্যাঁ, তারা কিন্তু ছাড় পায় নাই, জর্ডানকে কিন্তু একটা বার্তা দিয়ে রেখেছে ইরান, ভাই জর্ডান তোমরা যদি কোনো কথাবার্তা বলো তাহলে কিন্তু তোমাদেরকেও ছাড়া হবে না। হ্যাঁ, এরকম কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তো ভালো থাকবেন এবং অবশ্যই আমরা ইরানের পাশে আছি। এবং এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েল যে হামলাটা করছিল এবং করতেছে বা করেছে, এইটা তাদের চরম একটা হিসাব নিকাশ তাদের কাছ থেকে আমাদের নিতে হবে। হিসাব নিকাশের একটা ব্যাপার স্যাপার অবশ্যই আছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।